কেউ হতে পারবে না। সাহাবাগণের জন্য কৃতজ্ঞতা রাখবেন, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করবেন। তো ওয়াজাকুমুন নাযির, সাবধানকারী বলতে এক হলো কোরআন শরীফ, দুই নম্বরে কি রাসূলুল্লাহ, জোরে বলুন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিন নম্বরে হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বয়স বাড়াইয়ে দিতেছেন, তাতে আমাদের চুল পাকতেছে, দাড়ি পাকতেছে। চুল দাড়ি সাদা হচ্ছে, এখানে বুঝে দিতে হবে না যে মরণ বেশি বাকি নাই, যে কোনো দিনে যাব। এই কয়েকদিনের মধ্যে দেখলেন কত লোক গেল, তাদের বয়স 20, 22, 25, 26, 15, 17 পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মজলুম হয়ে যারা মারা গেল তাদের সবাইকে আল্লাহ যেন শহীদের দরজা দান করে। আর যাদের ক্ষতি হয়েছে তাদের বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। এই একটা জিনিস দ্বিতীয় খুতবার মধ্যে আছে হিসেবে এই পয়েন্টটা বললাম, যাদের বয়স বেশি হয়ে গেছে তারা সজাগ হন। কান্দার মতো এইরকম ক্যাপসুল এবং ট্যাবলেট এইটা আর জগতে নাই। কান্দা আর ওই যে জিকির দিছি আপনাদেরকে, যদি কেউ করে না থাকেন তাহলে তার রশি তার ঘাড়ের উপরে ছেড়ে দেবো আমি, তার রশি তার ঘাড়ের উপরে যা। অত তো মানো নাই, শিক্ষকের কথা মানো নাই, ম্যাট্রিক পাসও হয় নাই, পিয়ন দারোয়ান পদে চাকরি করো, এরপরেও বোঝো না যে অবাধ্য হলে পরিণতিটা কি হয়। ওই রকম দড়ি ছেড়ে দিব। এক বলেছিলাম না যে সুবহান আল্লাহ হে করে না, সেই জন্য বলতে পারে না, বাকি অংশটা বলতে পারলো না কি জন্য, যার মানে করে না। আর জিকিরটা করলে তো আমি চেহারা ধরে বুঝতে পারি যে যার জিকিরটা করে, বুঝতে পারে। রুহানি শক্তি সম্পন্ন আলেম যারা, তাদের চোখের ক্ষমতা আল্লাহ দান করেন। সুবহান আল্লাহ হে ওয়া বিহামদিহি, শুধু এতটুকু, খবরদার সামনে যাবেন না। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি কয়বার বলেছিলাম? 100 বার। 100 বার করেন, সকল মুসিবতে ঢপঢপ করে আশেপাশে মানুষ মরবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য সব যদি ঠিক থাকে তাহলে আল্লাহ আপনাকে হেফাজতের সঙ্গে গন্তব্যে পৌঁছে দেবে। এই জুম্মার নামাজটাতে দেখেন মুসলমানরা আসলে লেটে। এই যে আন্তর্জাতিক টিকটক দেখে ওইগুলি দেখে না, আমিও মাঝে মাঝে দেখি, বিশেষ করে নিউজটা জানবার জন্য। দুই একটা সামনে পড়ে যায় তো কি করব, এইগুলি দেখে আর এই সমস্ত সুন্দরী যুবতী মেয়ে লোকদেরকেই ওরা খুঁজে খুঁজে আনে, টাকা দেয়। দাজ্জালি শক্তি। কোন শক্তি? কথা কয় না, কোন শক্তি? দাজ্জালির শক্তি। দাজ্জাল, দাজ্জালুনা কাযাবুনা, এই দাজ্জাল এবং কাযাব মহামিথ্যুক। দাজ্জাল শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ মহামিথ্যুক। আরো মারাত্মক হয়তো আসবে সামনে, কিন্তু আমি কোরআন হাদিস পড়াই তো, সেই জন্য এটা স্টাডি করে দেখছি যে আমেরিকা, ইংল্যান্ড, আর তার সঙ্গে যোগ হয় কে জানেন? ওদিকের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর কেটা যোগ হয় জানেন? এদিককার বুড়ো ইটালি আর ফ্রান্স আর জার্মান। এই কয়েকজন যুক্ত হয়ে দে আর স্ট্রংলি ইউনাইটেড, মহাশক্তি তারা। তাদের কাছে যে ক্ষেপণাস্ত্র আছে, তাদের কাছে যে যুদ্ধ বিমান আছে, যে সমস্ত ট্যাঙ্ক আছে, এই মুসলমান হতভাগাগুলি, এটা আপনি মনে করতে হুজুর কয় কি, এগুলি আসলে আমি খুব সংযত ভাষায় বলি, অনেক সংযত ভাষায় বলি। বলা উচিত অনেক বেশি মারাত্মক করি, কিন্তু শুধু বললে তো হবে না। হ্যাঁ, এই বাংলাদেশে রক্ষার জন্য আমরা ইউনাইটেড হতে পারলাম না। একটা হলো প্রথমে ইমানের শক্তি, তারপরে আখলাকের শক্তি, ইবাদতের শক্তি, আর্থিক শক্তি, শিক্ষার ক্ষমতা, আবিষ্কারের ক্ষমতা, তারপরে হলো ইউনিটি, ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা, তারপরে এই ছোট্ট দেশ, আমাদের একটা ছোট্ট দেশ, এই 1.5 লাখ বর্গ কিলোমিটারের একটা দেশ, একটা পৃথিবীর দেহের মধ্যে একটা আঙ্গুলের মাথার সমান ছোট্ট, ভেরি স্মল ইন সাইজ কান্ট্রি। হ্যাঁ, উই হ্যাভ, হুইচ ইজ বাংলাদেশ। এই বাংলাদেশটা ছোট একটা দেশ। এই দেশের মধ্যে
17-18 কোটি লোক, হ্যাঁ 17-18 কোটি মানুষ, লক্ষ লক্ষ সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও আমাদেরকে মন্দ রাখেন নাই। আউলিয়ায়ে কেরাম তারা এই বিদেশ থেকে এসে এই দেশের মানুষদেরকে রাসূলুল্লাহর সঙ্গে জুড়ে দিয়ে গেছেন। আমরা আনন্দের সঙ্গে জুড়ে গেছি। আমরা আশা করি কিয়ামত পর্যন্ত নবীর কাফেলা থেকে জগতের কেউ আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহ কবুল করে নেবেন। তো জুম্মার নামাজটা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত ইসলাম টিকে থাকবে, আর যতদিন ইসলাম টিকে থাকবে ততদিন পর্যন্ত জমিন ফসল দিবে, আকাশ থেকে বৃষ্টি হবে, গাছের থেকে আম কাঁঠাল হবে, ফল পাকড়া হবে, পুকুরে নদীতে মাছ হবে, এ সমস্ত হবে। অনুরূপভাবে চন্দ্র সূর্য উদিত হবে, আকাশ পৃথিবী আল্লাহ ঠিক রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত থাকবে। আর ইবাদত থাকবে কতদিন? যতদিন কোরআনের মধ্যে লেখা থাকবে, যতদিন পর্যন্ত এই জুম্মার নামাজটা কায়েম থাকবে, যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলি কায়েম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্য হাক্কানি আলেম উলামা পীর মাশায়েখের হাক্কানি পীরের খানকা যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতে ইসলাম জিন্দা থাকবে থাকবে থাকবে। দুই একজন লোক বলতেছে কি যে না হলেও চলে। হ্যাঁ, আরে ইসলাম চলে গেলে তখন মানুষ এর আর কোনো ভ্যালু থাকবে? জোরে বলেন না, কেন ভ্যালু থাকবে? এই জুম্মার নামাজটা আপনাদের আমি কয়েকবার বলছিলাম, কয়েকবার বলেছিলাম যে আপনারা একটু আগে ভাগে আসার অভ্যাসটা করুন। আগে একটু আগে আগে ভাগে না আসলে হয় না। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে যখন আজানের মাধ্যমে, আজান মানে কোন আজানটা? এই বর্তমানে যেটা রাসূলুল্লাহর জামানায় যে আজান দেওয়া হতো সেটা তো সাহাবাগণ সবাই এই 11:30-12-র মধ্যেই সকলে মসজিদে ঢুকে পড়তেন। ওই আজানের পরে আর মুসলমানরা মসজিদে আর ঢুকতেন না। না, জুম্মার দিন বাসায় বসে আড্ডা দিয়ে কি করব, আল্লাহর ঘরে চলে যাই। এই যে দ্বিতীয় আজান যেটা হয় এইটাই হলো রাসূলুল্লাহর জামানায় হতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে প্রায় 2 কোটি বর্গ কিলোমিটারের মতো আয়তনের মুসলিমদের হযরত ওমর জয় করে গেছেন সর্বোচ্চ। হযরত ওসমানের শাসন আমলেও জয় হয়েছিল। তাইলে এই যে চীন, এই চীন ইট ওয়াজ অলসো আন্ডার দি কন্ট্রোল অফ দি মুসলিম কনকয়ারার। মুসলমান গোলের শাসনের অধীন ছিল এই চীন। এই খোতান কাশগড় টাশগড়ে সব মুসলমানদের এলাকা। তো প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পেশাব পায়খানা করে ফেললো না, বিছানায় পেশাব পায়খানা করে ফেললো, লুঙ্গিতে পায়খানা করে ফেললো, হেরে গেল। এবং তাদের কাছ থেকে যার বাড়ির পাশে যেটা আছে তো মুসলমানদের কাছ থেকে চীন নিয়ে নিল প্রায়, কথা বুঝতে পেরেছেন, প্রায় 50 লাখ বর্গ কিলোমিটারের মতো জায়গা। আর রাশিয়া নিয়ে নিল প্রায় ধরে নেন এই 1 লক্ষ বর্গ কিলোমিটারের মতো জায়গা রাশিয়া নিয়ে নিল। আর ব্রিটিশ এই বাকিটা নিল। আর ফ্রান্স এরা ওদের বাড়ির পাশে তো নাই, সেই জন্য ওরা বলল যে না আমাদের দরকার নাই। কিন্তু আফ্রিকা মহাদেশের 8-10টা দেশের উপরে এমন গলায় শেকল লাগালো যাতে করে কন্ট্রোল করা যায়। বলতে তোরা সকলে এইটা খাবি আর বাকি আমার এইটা দিবি। এইরকম করে প্রায় 200 বছর ফ্রান্স তারাও আফ্রিকা মহাদেশের এই আলজেরিয়া বলেন, নাইজেরিয়া বলেন, অনুরূপভাবে কথা বলেন নাইজার আর একটা আছে 18 লক্ষ বর্গ কিলোমিটারের নাইজেরিয়া, ওইরকম 16 লাখ বর্গ কিলোমিটার। বড় বড় দেশ, এই সমস্ত বড় বড় দেশগুলি সব ফ্রান্স দখল করে নিল। যেহেতু তুরস্ক পায়খানা করে ফেলেছে তো হেরে গেল। হেরে যাবে না কেন? ওই যে সুলতান সুলাইমান বিন সলিম, সুলাইমানের আপনারা হিস্টোরি কিছুটা দেখছেন না, এর মধ্যে ওই রাশিয়ান স্ত্রীর ছেলের হাতে দিয়ে গেল রাজ্য। আর ওই তুর্কি স্ত্রীর যে 3টা ছেলে কৌশলে কৌশলে বউয়ের কথায় এদের সব মার্ডার করে যা হওয়ার তাই। হ্যাঁ, গরু ছাগলের ক্ষমতায় বসালে দেশ কি ভালো চলে, শক্তিশালী হয়? এখন আর কথা বলবে না, কারণ কে কোন লাইনে আছে। আমি কিন্তু ঝানু পাকা লোক, আমি আপনাদের উস্কানিতে পড়ে আমি নিজে বিপদে পড়তে রাজি হব না। আর আপনারাও জানি জ্যান্ত ব্যাঙের মতো লোক, আপনাদের এই জ্যান্ত ব্যাঙ এগুলি 1 কেজি
ওজন দেওয়া দাড়ি পাল্লায় খুব কঠিন, একটারে রেখে আর একটা আনতে যাব, দেখা যাবে যে তিড়িং করে লাফ দিয়ে আবার পানিতে পড়ে গেছে। জুম্মার নামাজে যদি জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করাতে চান তাহলে জুম্মার নামাজে আগে ভাগে ঢুকবেন। আর মসজিদ ইসলামের কেন্দ্র, পুঁজিপাট্টা দুর্বল, পয়সা করি নাই, কথা বুঝতে পারছেন? শুধু বাতাস খেয়ে কিন্তু মানুষ জীবিত থাকতে পারে না, তাদের অন্যান্য খরচ আছে। এই যে কতগুলো খাদেম, টয়লেট পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার করা, এখানে প্রায় 50-এর কাছাকাছি কর্মচারী থাকে নিরাপত্তা রক্ষা করা। মাসের শেষে তাদের বর্তমান জামানায় যদি আপনি 10-12 হাজার টাকা বেতন দেন তাহলে কিন্তু এরা সহিভাবে কাজ করতে পারে না। আর এখানে আলেম ওলামা গণের তো বর্তমান জামানায় তো কোনো ভ্যালু তো নাই। সেই জন্য আপনাদের কাছে দুঃখটা জানাবো না, কার কাছে জানাবো? আপনাদেরকে একটু আর্থিকভাবে শক্তিশালী হয়ে হাতটাকে একটু শক্ত করে ধরে মসজিদের ওই যে সিন্ধুক আছে, আমি একসময় মৌলানা মিজানুর এসে গেছেন, ওনারে বলেছিলাম আমেরিকায় গেলাম, যত মসজিদে গেলাম সব মসজিদে সুন্দর নতুন বালতি নিয়ে চিফ ইঞ্জিনিয়ার অফ দ্যাট সিটি ইন দি ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিসিটি সাপ্লাই, বিদ্যুৎ সরবরাহের লাইনে বাঙালি ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, বাট কোনো অহংকার নাই। সে কেমন বালতি নিয়ে সবার সামনে যাচ্ছে, মুখের দিকে মুস্কি হাসি দিয়ে তাকাই তাকাই বলছে, ব্রাদার ডোনেট, একটু দান করেন ইসলামের এই কেন্দ্রের খেদমতে। তা আমি পরে জিজ্ঞাসা করলাম কত হলো ইউর এক্সেলেন্সি চিফ ইঞ্জিনিয়ার, কত হলো? তা চিফ ইঞ্জিনিয়ার বলছে যে আফটার হাফ অ্যান আওয়ার, একটু আধা ঘন্টা পরে বলতেছি, আপনাকে একটু বসেন। তা উনি গুনিয়ে বললেন যে এইখান থেকে প্রায় 15 বছর আগে তো গেছি, সেই 14 রাজ্য ঘুরে আসলাম, তাদের অবস্থা কিরম দেখবার জন্য গেছিলাম। তো বলছে যে হুজুর $20,000, আলহামদুলিল্লাহ, আরো বেশি হয় মাঝে মাঝে, যদি মানুষটা মারা যায় দাফনের খরচ পড়ে তাইলে তখন আরো বেশি পরিমাণ। এই জুম্মার নামাজে আপনারা একটু আগে ভাগে আসবেন। বাংলাদেশের উপর দিয়ে মুজলিম, অন্ধকারের বড় বড় খণ্ড আসতেছে। রাসূলুল্লাহ বলে গেছেন হাদিসে, উম্মাত আমার, তোমরা যদি নিজেদের ফ্যামিলিকে নিরাপদে রাখতে চাও তাহলে তোমরা সকলে ইবাদতকে শক্ত করে ধরো, জিকির আজকার ধরো, ফরজ নামাজ ছাড়ো না, আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ ছাড়বা না। ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2, এনুরবে মাগরিবের পরে 2, ইশার পরে 2, এই হলো 12 রাকাত আর 3 রাকাত বেতের। তাইলে এই 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যদি আপনি ছেড়ে দেন তাহলে নবীরে অপমানিত করলেন, রাসূলুল্লাহর কোনো গুরুত্ব আপনি দিলেন নাই। 12 রাকাত মুআক্কাদা নামাজ, বেতেরের নামাজটা, আর 17 রাকাত এই ফরজ নামাজটা, এই নামাজগুলি বিশেষ করে জুম্মার নামাজে মুসল্লি হওয়া উচিত ছিল এর চাইতে দুগুণ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে দেখা যেত ওই সৌদি আরবে মদিনায় যেরকম সাথী টাঙায় ওই রকম সাথী টানানোর ব্যবস্থাও মনে করেছিলাম করব, কিন্তু আপনারা সংখ্যায় কমে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গাউসুল আজমের মুসল্লির সংখ্যা এবং তাদের ইবাদতের কোয়ালিটিকে আল্লাহ বাড়াইয়ে দিন, জোরে আমিন বলে দেবেন। এই জুম্মা সম্পর্কে দুটো কথা বলি, আজকে শেষ করবার টাইমও বেশি নেই। রাসূলুল্লাহ বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, সূর্য উদিত হয়ে যত দিন ক্রিয়েট হয়, যত নতুন নতুন দিন তৈরি হয়, এই সব দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিনটা। সুবহানাল্লাহ বলেন, আর একটু আস্তে বলেন। আস্তে বলতে বললে জোরে বলো। হ্যাঁ, তো এই মুসলমানদের হাল হয়েছে এইরকম, আস্তে বলতে বললে জোরে বলে, আর যদি জোরে বলতে বলি অনেকেই বলবে আমি ফাঁকে পড়িয়ে একটু বিশ্রাম নিলাম। আচ্ছা নে বাপ, বিশ্রাম নে। খায়রু ইয়াউমিন তালাআত ফিহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ, আল্লাহর সূর্য উদিত হয়ে পৃথিবীর এই গোলার্ধ বলে, গোলাকার পৃথিবীর এই অর্ধেকটাতে দিবস তৈরি হয় এবং আমাদের কাজের টাইম তৈরি হয়। এই কাজের টাইমটা সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমাদের কোনো এই বিদ্যুৎ উৎপাদন করে করে বাতি জ্বালানো লাগবে না। আমি এই 13 লক্ষ পৃথিবীর সমান বড় সূর্যটাকে, পৃথিবীটাকে ঘুরাইয়ে এমন ভাবে বানাই দিলাম, আন্নাহারা মাআশা,
এই দিনটাকে আমি তোমাদের সকলের জন্য জগৎটাকে একটু শক্তিশালী করে নিবা এবং সভ্যতা গড়ে তুলবা, অর্থ উপার্জন করবা, চাষবাস করবা, এই সমস্ত উদ্দেশ্য করে আমি তোমাদের জন্য এই দিনটাকে সৃষ্টি করেছি। এই জন্য ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত দেখেন প্রায় 6-7 ঘন্টা এখানে আল্লাহ বলেন আমার কোনো থ্যাঙ্কস গিভিং করা লাগবে না, কোনো নামাজ রাখলাম না। আর ওই জোহরের টাইমে তুমি 4 রাকাত মাত্র নামাজ পড়ে দাও, কারণ আমার দেওয়া 2 পা আর আমার দেওয়া 2 হাত, এই 4টা অঙ্গের দ্বারা তুমি অনেক কাজ করে অনেক উপার্জন করছো, সেই জন্য 2 রাকাত বেশি দাবি করলাম। তুমি 4টা রাকাত মাত্র ফরজ আদায় করে দাও। তারপরে জোহরের পরে খাওয়া দাওয়া করে এখনো পর্যন্ত সূর্য মাথার উপরে অনেক রৌদ্র দিতেছে, একেবারে যোগ্য কাজের টাইম। আসর পর্যন্ত তুমি এই ধরনের করো, সুন্দর করে তুমি আর একটু কাজকর্ম করো। এখানেও যেহেতু অনেক ইনকাম করেছো, 4 ঘন্টা কাজ করতে সময় দিয়েছি আমি, কি পরিমাণে আমার ব্যয় হয়েছে এই সূর্যটাকে এই যৌবনে রাখতে, আর কি পরিমাণে এই ধরনের সূর্যটা রৌদ্র দিতে গেলে তাকে যে পরিমাণে গ্যাস দেই সেই পরিমাণে সে রৌদ্র দিতে পারে, তাহলে কি পরিমাণে খরচ আমার আমি আল্লাহর হয়েছে তোমাদের জীবনকে একটু জগৎটাকে গড়ে তোলবার সুযোগ দেওয়ার জন্য। সেই জন্য আসরের নামাজটাও 4 রাকাত দাও। আর আল্লাহ বলেন আসরের পর থেকে তোমরা যা কামাই করছো ওইটা দিয়ে বাজার ঘাট করবা, সেটা আমি জানি। আর হয়তো তোমার বউ কিন্তু তোমার বাড়িতে ঢুকতে দেবে না, রাতের রান্না করবার জন্য বাজার করবা। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ইনকাম বেশি করো না আফটার আসর টিল মাগরিব, সেই জন্য আমি তোমাদের কাছে মাত্র শুকরিয়া হিসাবে 2 রাকাত দাবি করি। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত দাবি করেছে? 2 রাকাত। আর ওই যে মাগরিবের আর 1 রাকাত, ওইটা এন্ড অফ দি ডে, দিনের শেষ, তার মানে হলো এন্ড অফ দি লাইফ। এটা যেন জীবনের শেষ, ভালো করে বুঝে দিবেন। মরণের সময়ে যাতে আল্লাহ ইজ ওয়ান, হি হ্যাজ নান অ্যানাদার, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু একক, ওই ইমানটা সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ওই আর 1টা রাকাত, ওটা হলো তৌহিদের বাবদে। বাড়ি যদি থাকো তবুও ওই 1টা রাকাত পড়বা, আর যদি সফরে থাকো তাহলেও ওই 1টা রাকাত পড়বা। এই যে 3 রাকাত তৌহিদের বাবদে 1টা রাকাত, এটা তোমার নিজের প্রয়োজনে, আর আমার শুকরিয়ার জন্য তুমি 2 রাকাত দাও মাত্র, কারণ ইনকাম এখানে কম করেছো। সূর্য উদিত হয়ে যত দিন সৃষ্টি হয় সব দিনগুলির মধ্যে শ্রেষ্ঠ দিন কিন্তু এই জুমার দিন। আজকের এই দিনটা বিশেষ করে যখন খতিব খুতবা দিতে ওঠে, এই প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, আর এর মাঝখানে যখন খতিব বসে, যে দাবিটা তোমরা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি ফেরেশতাগণকে যে লিখে লও, এই একটা দাবি তার পূরণ করে আমি আল্লাহ দেব। অতএব 2 জুমার এই 2 খুতবার মাঝখানে একটু ভালো করে আল্লাহর কাছে দোয়া কর। কমপক্ষে এতটুকু বলেন, আল্লাহ আমার জীবিত মৃত আমার মা এবং বাপের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে রহমত দানে সম্মানিত করে দেন, আর ছেলে মেয়েগুলিকে হেদায়েত দেন। 1 জুম্মায় 1-1টা দোয়া করবেন। এই জুম্মার দিনে মনোযোগ দেন, এই জুম্মার দিনে হযরতে আদমের দেহে জীবন যুক্ত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের মধ্যে ঢুকাইয়ে দিয়েছিলেন। বেহেশতের বাইরের একটা ফাঁকা জায়গায় সুন্দর করে ওনাকে বানাইয়ে বেহেশতের 1 সেট কাপড় পরাইয়ে বলে বেহেশতে ঢোকেন। ফেরেশতারা সব ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা এত কাজ করলাম, তা আমাদের সবাইকে বলল আপনার সেজদা করবার জন্য। আল্লাহ যদি হুকুম দেন তাহলে সেইটা ইবাদত হবে। এখন আল্লাহ একজন আর একজন মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দেন নাই আমাদের শরীয়তে, তো সেই জন্য এটাই সেজদা দেওয়ার পারমিশন নাই। কিন্তু ওই জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো তখন ওরা ফেরেশতাদের জন্য কি হয়েছে? ইবাদত হয়েছে। হযরতে বাবা আদমের দেহের মধ্যে জীবন সৃষ্টি আল্লাহ করেছেন, আর এই জান্নাতের মধ্যে হযরতে বাবা আদমকে ভালো ভালো কাপড় পরাইয়ে তারপরে ঢোকাইয়েছেন। আর এই জুম্মার দিনে আল্লাহ হযরতে বাবা আদমকে বেহেশতের বুরাকের পিঠে চড়াইয়ে আদমকে আর হাওয়াকে 2 জনকে এই পৃথিবীর মধ্যে এনে নামাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জুমার দিনে
কিয়ামত কায়েম হবে এই জুমার দিনে। আর এই জুমার দিনটার একটা নাম আছে, সেই নামটা হলো ইয়াউমুল মাজিদ, অতিরিক্ত অনুগ্রহ বিতরণের দিন। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ বলেছেন যে জিবরাইল ফেরেশতা, ওনাকে আল্লাহ দিয়েছেন 600 ডানা, নূরের ডানা, এইবারে 300, এইবারে 300, 600 ডানা। ডানার ঝাপটা দিয়ে 1 মিনিটের মধ্যে আল্লাহর আরশের ওখান থেকে রওনা দেবে রাসূলুল্লাহর বাড়ির সামনে। এইভাবে জিবরাইল আছে না রাসূলুল্লাহর কদমের কাছে, পায়ের কাছে, ওই জায়গায় এসে জিবরাইল নামতেন, শাঁ শাঁ করে নামতেন, একটা সাউন্ড করতেন। ওনার মাথায় যে সমস্ত মুকুট পরিধান করা থাকতো, ওই মুকুট একটু নাড়াচাড়া করে তো, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদ আল মুরসালিন বললেই ঠুং ঠুং আওয়াজ হতো। রাসূলুল্লাহ বুঝে যেতেন যে জিবরিল তো হাজির হয়ে গেছেন, এখন তো ওনার দিকে আমার মনোযোগ দিতে হবে। হযরতে জিবরাইল আসলেন, এসে বললেন ওনার, বলে হুজুর এই যে দেখেন আমার হাতের মধ্যে সুন্দর একটা আয়নার মতো চকচকা একটা বেহেশতের কাগজে লেখা, কি লেখা? রাসূলুল্লাহকে জিবরাইল বললেন হাজিয়াল জুমা, এর মধ্যে জুম্মার নামাজের দরজা, সুযোগ সুবিধা, মর্যাদার বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদাখানা আপনার জন্য আর আপনার উম্মতের জন্য মঞ্জুর করেছেন, আমার হাতে দিয়েছেন। এই যে আপনার হাতে আমি দিলাম। সুবহানাল্লাহ। বলে কি কি আছে? আপনি নিজে তো পড়ছেন, আগে একটু বয়ান করেন। তো রাসূলুল্লাহর সামনে জিবরাইল বললেন যে প্রত্যেকটা দিন জুম্মার নামাজ তারা সহিভাবে পড়বে। জাহান্নাম ওয়াজিব হয়েছিল, কিন্তু এমন তওবা করেছে জুম্মার নামাজে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জুম্মার নামাজের দিনে 6 লক্ষ জাহান্নাম যাওয়া অনিবার্য, কিন্তু তাদের গুনাহ খাতা মাফ করে বেহেশতে যাওয়া নির্ধারণ করেন 6 লাখ। এখন দু একজন বলতে পারে যে হুজুর আমাদের এই 6 লাখে এখন কুলবে, এখন একটু বাজেট বাড়ালে হতো। ইবাদত করেন, দেখা যাক ঠেলাঠেলি করে কি করা যায়। জুম্মার নামাজের দিনের মহামর্যাদা, মহাসম্মান, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর মক্কা, শ্রেষ্ঠ মাস রমজান, শ্রেষ্ঠ দিন জুম্মা, শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন, সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দিন জুম্মা। এখন আপনারা সকলে একটু দেরি করে আসেন, হ্যাঁ দেরি করে আসবেন, একটু আগে ভাগে আসবেন। আল্লাহ বলেছেন ইন্না আতাইনাকা আল কাউসার, আমি তোমার অনেক অনুগ্রহ দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দেহের দ্বারা আমার জন্য জুম্মার নামাজ পড়ো, আবার কিছু ইসলামের কেন্দ্রকে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার জন্য কিছু দানও করো। তার টাইম তো আর আজকে নাই, আলোচনাটা ফিনিশ করতে পারলাম না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করি আমিন বলবেন। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের বাংলাদেশটা, আল্লাহ আমাদের গার্জিয়ানদের সমস্ত অদূরদৃষ্টির কারণে রসাতলে গেল। ও আল্লাহ আমাদের বাংলাদেশটাকে নিজস্ব কুদরতের সাহায্যে আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা উদ্ধত হয়, দাম্ভিক হয়, আর যারা সীমা অতিক্রম করে দিতে চায়, আল্লাহ আপনি তাদের মধ্যে সংযম দান করুন। আল্লাহ যারা মজলুম অবস্থায় নির্যাতিত হয়ে যারা মারা গেছেন, আল্লাহ তাদের শহীদের দরজা দান করুন। আল্লাহ তাদের পরিবারের উপরে রহমত নাজিল করুন। গাউসুল আজমের আজকের এই জুমার ইবাদতকে আপনি কবুল করে নেবেন। আপনার ফেরেশতাদেরকে বলে দেন একজন কেউ যেন বাধা না দেয়। আল্লাহ আমাদের সকলের জীবনের সব গুনাহ মাফ করে, আমাদের বাপ মার গুনাহ মাফ করে দিয়ে, আমাদের দেশে যারা রোগী, অসুস্থ, আহত, তাদের সবাইকে আরোগ্য সুস্থতা মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকাব্বাল মিন্না পড়ুন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কলেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।